হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আমিও গুরুদেব এবং ভগবানের কৃপায় অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা তো কোনো ব্লগও না, কোথাও যাচ্ছিও না। আজকে আমি আমাদের হিন্দু সনাতন ধর্মের যে শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ, এটা হচ্ছে ইস্কনের বাইরের কোনো গীতা নয়। তো এই গীতাটা আমি আজকে পাঠ করব। তো আমি যেহেতু এইরকম ভিডিও ফার্স্টবারই দিচ্ছি, তো তার জন্য আমি গীতার 1 নম্বর শ্লোক থেকেই পড়া শুরু করব। তো আমরা যে সনাতন ধর্ম, তার প্রমাণ কোথায়? আমরা কি আমাদের যে 84 লক্ষ জন্মের পর এই মানব জীবনে আমরা কি করলাম? তোমরা কি একবার ভেবে দেখেছো? যেমন পশু খাচ্ছে, মানুষও খাচ্ছে। পশুও তার জীবন ধারণের জন্য শিকার করছে, মানুষও তার জীবন ধারণের জন্য চাকরি কাজ অনেক কিছুই করছে। কিন্তু আলাদাটা কি? কিছু তো একটা আলাদা থাকতে পারে না? আলাদা হচ্ছে আমরা শ্রীকৃষ্ণের সেবা করতে পারবো, আমরা গীতা পাঠ করতে পারবো, কিন্তু পশুরা তো সেটা করতে পারবে না। তো তার জন্যে আমরা এই তো দেখো, একবার ভেবে দেখো তো, মুসলিম ধর্মের যারা আছে তারা তো ছোটোবেলা থেকে পড়াশুনো করুক বা না করুক, কিন্তু তাদের কোরআনটা তাদের পড়িয়েই রেখেছে। কিন্তু হিন্দু ধর্মের কজন আছে যে তাদের বাচ্চাদের শ্রীমদ্ ভাগবত গীতা পড়ায় বা ভগবানের সেবা করতে পাঠায়? বলে যে আমাদের তো বয়স এখন খুব ছোট, তারা পড়াশুনো করবে। কিন্তু পড়াশুনো করছে ঠিক আছে, তার সাথে সাথে তো এটাও রাখতে হবে, আমাদের মৃত্যু কখন আসবে আমরা কি সেটা জানি? অনেকে জন্ম হওয়ার সাথে সাথে মারা যাচ্ছে, আবার 5 বছর বয়স, তারা কি করবে? তারা তো পড়াশোনা করছে। তারা যখন আমরা জন্ম হওয়া থেকে বা যবে থেকে আমাদের ভগবত ভক্তির জ্ঞান খুলবে, তবে থেকে যদি আমরা ভক্তি করি, সেটা আমাদের জন্য অনেক ভালো। সবাই বলে যে বয়স হোক, তারপরে ধামে যাব, তারপরে আমরা ভগবানের সেবা করব, এখন থেকে করে কী লাভ? তো দেখো, আমিও তো একজন পড়াশুনো করি, মানে আমিও তো একজন নাবালক। আমি তো কই বলিনি যে আমরা দেরি করে করব বা বয়স হয়ে গেলে। তো দেখো, এইসব কথা বললাম কারণ যাতে তোমরা বুঝতে পারো। গীতা পড়ার আগে তোমরা তো সবাই বলবে যে গীতা কেন পড়ছো এত তাড়াতাড়ি, এই জন্যই আমি এই কথাগুলো বললাম। তো শুরু করা যাক, শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করব। আমি যেহেতু এরকম ভিডিও ফার্স্টবারই দিচ্ছি, তো তার জন্যে গীতার 1 নম্বর শ্লোক থেকে শুরু করছি, কিন্তু তার আগে মঙ্গলাচরণ করে নিই। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুষ্মীলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ গদামহং দদাতি সপদান্তিকং। বন্দেয়ং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথ নিত্যং তং সজীবং সাবদ্বৈতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদং সহগণ ললিতা শ্রীবিশাখা নিত্যংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওং অজ্ঞান নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। দেখো, আমাদের প্রথম শ্লোক যে আছে, প্রায় তোমরা সবাই হয়তো সেটা শুনেছ। প্রথম অধ্যায় বিষাদ যোগ। তো শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সামবেদ যুধুষ্ষভা মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়।
অনুবাদ। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করলো। তো দেখো, তোমরা সবাই জানো মহাভারত হয়েছিল, মানে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যে যুদ্ধ হয়েছিল পাণ্ডব আর কৌরবদের মধ্যে। তো সেটা এখানে যে যুদ্ধ করতে যে গেছে, ধৃতরাষ্ট্র তো অন্ধ, সে তো জানে না। তো সেই জন্যে সঞ্জয় যেহেতু বরপ্রাপ্ত ছিল, যে দিব্যচক্ষু জ্ঞান, সে দেখতে পাবে সব কিছু, যেখানে থাকুক না কেন সে অন্য কোথাও সব কিছুই দেখতে পাবে। এই জন্যে সঞ্জয় ছিল ধৃতরাষ্ট্রর কাছে। তো এই জন্যে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলো যে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যে যুদ্ধ করতে গেছে, সেখানে গিয়ে মানে ধৃতরাষ্ট্রের পুত্র আর পাণ্ডুর পুত্র কি করছে। তো ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এখানে ধর্মক্ষেত্রে কেন বলেছে তোমরা কি জানো? যেহেতু কুরুক্ষেত্রটা হচ্ছে একটা পবিত্র স্থান, তাতে ধর্ম আর অধর্মের যুদ্ধ হয়। তো এখানে যদি ধর্মক্ষেত্রে উল্লেখ করা হয়েছে পবিত্র স্থান, তাহলে ধর্মের পক্ষে কারা ছিল? পাণ্ডবরা। আর অধর্মের ক্ষেত্রে কারা ছিল? কৌরবরা। তো তাহলে যুদ্ধ হলে কারা জিতবে এখানে? তো আমরা এখানে আমাদের মানে ভগবান বলেছেন যে ধর্মক্ষেত্রে যারা যুদ্ধ করে ধর্মের জয়ের জন্য, তারাই জিতবে। তো এই জন্যে সেটা ধৃতরাষ্ট্র জানতো, কিন্তু তাও তা রাজ্য লাভের জন্য সে তার ছেলেদেরকে যুদ্ধ করতে পাঠিয়েছে। তো এখানে আমি তাৎপর্যটা পড়ছি। শ্রীমদ্ ভাগবত গীতা বহু পঠিত ভগবত তত্ত্ব বিজ্ঞান, যার সারমর্ম গীতা মাহাত্ম্যে বর্ণিত রয়েছে। সেখানে বলা হয়েছে যে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এবং ব্যক্তিগত উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যাসমূহ বর্জনপূর্বক তা হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত। মানে গীতা শুধু পড়ে চলে গেলে হবে না, বা মুখস্থ করে গেলে হবে না, সেটা পুরো দেখতে হবে যে সেটা মানে ভালোভাবে বলছে, কৃষ্ণের সম্বন্ধে বলছে, নাকি এমনি শুধু পড়েই যাচ্ছে। বুঝতে তো হবে না আমাদেরকে। যথাযথ হৃদয়ঙ্গমের দৃষ্টান্তটি ভগবত গীতাতেই প্রদান করা হয়েছে অর্জুনের মাধ্যমে। এখানে অর্জুনের মাধ্যমেই ভগবান আমাদেরকে জ্ঞান দিয়ে গেছেন। অর্জুন কি অবশ ছিল? কিন্তু তাও ইচ্ছে করেই তাকে গীতার জ্ঞান দিল, যাতে আমাদের মতো পাপীদের উদ্ধার হয়। তো তারপরে কি বলেছে দেখি, যিনি স্বয়ং ভগবানের কাছে থেকে সরাসরিভাবে গীতা শ্রবণ করার পর তা হৃদয়ঙ্গম করেছিলেন। যদি কেউ গুরু পরম্পরায় ধারায় উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা বর্জন করে ভগবদ্গীতার হৃদয়ঙ্গম করবার সৌভাগ্য অর্জন করেন, তাহলে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্রসমূহ অধ্যয়নের স্তর অতিক্রম করেন। মানে আমাদের যে এই শ্রীমদ্ ভাগবত গীতা, এই গীতার জ্ঞান যদি কেউ ভালোভাবে পুরো মনে গেঁথে নেয় আর বা হৃদয়ঙ্গম করে নেয়, তাহলে তার এই বৈদিক জ্ঞানের মধ্যে সব কিছু তার জানা হয়ে যাবে। গীতাটা এমন একটা জিনিস, ভগবত গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবত গীতায় আছে। উপরন্তু ভগবত গীতায় এমন অনেক তথ্য আছে যা আর কোথাও নেই। এটি গীতার বিশেষ মাহাত্ম্য। গীতার বিশেষ মাহাত্ম্য হচ্ছে গীতাতে এমন কিছু তত্ত্ব আছে যা অন্য কোনো শাস্ত্রে নেই। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই জ্ঞান দান করে গেছেন। তো এটা শ্রীমদ্ ভাগবত গীতাটা যে কেউ লিখেইনি, এটা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনায় বিষয়বস্তুটি ভগবদ্গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য স্বয়ং এই পৃথিবীতে অবতরণ করেছিলেন, তখন তিনি পরম তত্ত্ব সমন্বিত এই গীতার দান করেন।
ধর্মক্ষেত্রে মানে যে স্থানে ধর্মীয় আচারসমূহ অনুষ্ঠিত হয় শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পক্ষ অবলম্বন করেছিলেন। কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের চূড়ান্ত জয়ের সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ করেছিলেন। তাই দ্বিধাগ্রস্ত চিত্তে তিনি তার সজীব সঞ্জয়ের কাছে জানতে চাইলেন তারা কি করল। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্রেরা ও তার কনিষ্ঠ ভ্রাতা পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রের ভূমিতে যুদ্ধ করবার মানসেই সমবেত হয়েছে। তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক। তিনি আশা করেছিলেন যে যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক। যেহেতু এই যুদ্ধের আয়োজন হয়েছিল কুরুক্ষেত্রে, যাকে বেদে আরাধনার ক্ষেত্র বলে উল্লেখ করা হয়েছে, এমনকি দেবতাদের জন্যই, তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে সংকুল হয়েছিল। তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব পড়বে, কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য। আমি আগেই বলেছিলাম যে সঞ্জয় ব্যাসদেবের পুত্র, তার একটা বরদান আছে যে দিব্যচক্ষু। তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্য দৃষ্টির প্রভাবে ধৃতরাষ্ট্রের ঘরে বসেও কুরুক্ষেত্রের রণাঙ্গন দেখতে পাচ্ছিলেন। আর তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন। পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই পরিবারভুক্ত, কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে চেয়েছিলেন। মানে সে তাকে দিবেই না তার বংশের কোনো যে এই যে জায়গা উত্তরাধিকারী, মানে রাজা হওয়া থেকে তাদেরকে বঞ্চিত করেছিল। এইভাবে তার ভ্রাতুষ্পুত্র বা পাণ্ডুপুত্রদের প্রতি তার মনোভাবের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গিটি সম্বন্ধে বোঝা যায়। ধান ক্ষেত্রে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, ঠিক তেমনি এই আলোচ্য বিষয়টির শুরু থেকেই এটি আশা করা যায় যে কুরুক্ষেত্রে ধর্মক্ষেত্রে, যেখানে ধর্মের জনক শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিতি রয়েছেন, আগাছার মতো ধৃতরাষ্ট্রের পুত্র ও তাদের অনুগামীদের উপড়ে ফেলা হবে এবং ভগবানের ইচ্ছাক্রমে ধার্মিক যুধিষ্ঠির নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাগণ পুনঃপ্রতিষ্ঠা হবে। মানে এত সুন্দর একটা উদাহরণ দিয়ে, মানে আগাছার সাথে উদাহরণ দিয়েছে কৌরবদের, তুলনা করা হয়েছে। যেখানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ রয়েছেন, সেখানে কি করে অধর্মের জয় হতে পারে। ঐতিহাসিক এবং বৈদিক গুরুত্ব ছাড়াও ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে শব্দ দুটি একই হলো তাৎপর্য, দুটির একই হলো তাৎপর্য। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমঃ ভগবতে বাসুদেব। তো তোমাদের আমার গীতা পাঠ করাটা কেমন লাগলো? তো এটা হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। তো দ্বিতীয় শ্লোকের ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা চাই আমার যারা নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এরকম ধর্মের অনেক ধর্মতত্ত্ব, ধর্মের বিষয়ে অনেক কথা জানতে হলে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।